হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লু ম্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ির একটি মজাদার প্রিপারেশন। মাত্র 5 মিনিটেই কিন্তু এই প্রিপারেশনটি বানিয়ে ফেলা যায়। আজকের এই বর্তমান যুগে আমরা সবাই কিন্তু খুব ব্যস্ত, তাই এই ব্যস্ততার মধ্যে আমরা চাই খুব চটজলদি অথচ কিছু টেস্টি বানাতে। আর ঠিক সেরকমই প্রিপারেশন হলো আজকের এই আমার রেসিপিটি। তাহলে চলো কিভাবে বানাই আমরা দেখে নিই। আর রান্না শুরুর আগে একটি কথা বলবো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমরা যখনই কোনো রান্না ছাড়বো তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমি 100 গ্রাম কাদা চিংড়ি নিয়ে নিয়েছি। কাদা চিংড়ি মানে একদম ছোট চিংড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ির কিন্তু খোসা বাছা যায় না। তারপরে এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার তেল গরম হলে তেলে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা আর 3টে গোটা রসুন। আমি ধুয়ে পরিষ্কার করে তেলে দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড ফ্রাই করার পর আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। এইবার দেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি জিনিসটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতক্ষণ কিন্তু আমার গ্যাসটা কমানো ছিল। এইবার গ্যাস আমি বাড়িয়ে এটা ফ্রাই করব। আর এখানে আমি বলে রাখছি, এই চিংড়ি মাছের বাটাটা কিন্তু এই ছোট চিংড়িতেই, কাদা চিংড়িতেই টেস্টি হয়। আর আপনারা এই চিংড়ি না পেলে বড় চিংড়িও ইউজ করতে পারেন, তবে খুব বেশি না। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই হয়ে গেছে। যতক্ষণ না পুরো জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি ফ্রাই করে নেব। এইবারে যখন ফ্রাই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি এটা ঠান্ডা করব। ঠান্ডা করে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করব। আপনারা চাইলে শিলনোড়াও ইউজ করতে পারেন। মিক্সিতে কিন্তু একটু থামিয়ে থামিয়ে ব্লেন্ড করতে হবে। মিক্সিতে ব্লেন্ড করে আমি চিংড়ি বাটাটা নামিয়ে নিয়েছি আর আমি এটি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িটা কিন্তু আধ বাটা করতে হবে, একদম মিহি কিন্তু করতে হবে না। তাহলে আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের রেসিপিগুলো সবার সাথে শেয়ার করুন। আজকে এখানেই শেষ, বাই।